আসসালামু আলাইকুম। দর্শক, রাজনৈতিক ইস্যু নয়, অর্থনৈতিক ইস্যু এই মুহূর্তে মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে প্রধান। সেটি বোঝা গেছে যে সালমান এফ রহমানের সঙ্গে আলোচনায় ডোনাল্ড লু তাদের অর্থ কবে ফেরত পাবে সেটি জানতে চেয়েছেন। তার মানে আহ, এর মধ্যে যে পিটার ডি হাস হঠাৎ করে বাংলাদেশ ব্যাংকে গেছে, গভর্নরের সাথে কথা বলেছে, এর অর্থ হলো যে বৈদেশিক মুদ্রা মজুদ এই বিষয়টি দেখভাল করে বাংলাদেশ ব্যাংক, আর তাদের পেমেন্টও করে বাংলাদেশ ব্যাংক থেকে। তো মার্কিন বিনিয়োগ কোম্পানিগুলো ঠিক কত হাজার বা কত শত কোটি টাকা পাবে সরকারের কাছে যাই না, তেল গ্যাস আইটি সেক্টরে তাদের বিপুল বিনিয়োগ, তাদের সেই টাকা তারা ফেরত পাচ্ছে না। এটা পরিষ্কার যে তারা তাদের যেই পাওনা, বকেয়া পাওনা তারা ফেরত পাচ্ছে না। সেটি সরকারও স্বীকার করেছে। সালমান এফ রহমান বলেছে যে সমস্যা হচ্ছে, কিন্তু সমস্যাটার প্রকৃতিটা কতটুকু সেটি প্রকাশ করেনি। তবে যে একটা গুরুতর সংকট হয়েছে সেটি পরিষ্কার। সেই কারণে পিটার ডি হাস বাংলাদেশ ব্যাংকে গেছে এবং ডোনাল্ড লু তার সফরের শুরুতেই সরকারি যে প্রতিনিধির সঙ্গে আলোচনা করলেন সালমান এফ রহমান, তার কাছে জানতে চেয়েছে যে মার্কিন প্রতিষ্ঠানগুলো তাদের অর্থ কবে ফেরত পাবে। শিরোনাম হচ্ছে ব্রিফিংয়ে সালমান এফ রহমান, মার্কিন প্রতিষ্ঠানগুলো কবে নিজের অর্থ নিতে পারবে জানতে চেয়েছেন লু। এই খবরে বলা হচ্ছে ডলার সংকটের কারণে বাংলাদেশে বিনিয়োগ করা মার্কিন প্রতিষ্ঠানগুলো তাদের লাভের অংশ নিজ দেশে নিয়ে যেতে পারছে না। এই অর্থ বাংলাদেশ থেকে কবে নিয়ে যাওয়া সম্ভব হবে তা জানতে চেয়েছেন ঢাকা সফররত মার্কিন পররাষ্ট্র দপ্তরের দক্ষিণ ও মধ্য এশিয়া বিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী ডোনাল্ড লু। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা সালমান এফ রহমানের গুলশানের বাসভবনে মঙ্গলবার রাতে নৈশভোজে এই বিষয়ে জানতে চেয়েছেন ডোনাল্ড লু। নৈশভোজ শেষে নিজ বাসভবনে এক ব্রিফিংয়ে সাংবাদিকদের এই কথা জানান সালমান এফ রহমান। এ সময় তথ্য প্রতিমন্ত্রী মোহাম্মদ আলী আরাফাত উপস্থিত ছিলেন। সালমান এফ রহমান বলেন, ডলার সংকট নিয়ে আলোচনা হয়েছে। তারা বলেছেন, মার্কিন প্রতিষ্ঠানগুলো যারা ব্যবসা করছে তারা অভিযোগ করছে তাদের অর্থ ছাড়ে দেরি হচ্ছে। তার মানে রীতিমতো এটা অভিযোগ আকারে চলে আসছে, এটা অনুরোধ না, অভিযোগ আকারে যে তারা টাকা পাচ্ছে না। তারা এটাও বলেছেন যে আমরা বুঝি বাংলাদেশের রিজার্ভের উপর চাপ রয়েছে, বাংলাদেশ কতদিনে এই অর্থ পরিশোধ করতে পারবে তা জানতে চেয়েছেন। খুবই দুঃখজনক একটি অধ্যায় আমি বলবো, যে এই কারণে যে ডোনাল্ড লু নাকি এসছে সম্পর্ক উন্নয়নের জন্য, কিন্তু তিনি যে একজন মানে কি বলে মানে ব্যবসায়ী প্রতিনিধি এবং কর্মকর্তা এটা বোঝা গেল। অর্থাৎ তাদের স্বার্থ, বিনিয়োগের ক্ষেত্রে তাদের যে স্বার্থ, সেই স্বার্থের ব্যাপারটা এখন তারা উদ্বিগ্ন হয়ে গেছে। তারা মনে করছে যে বাংলাদেশ হয়তো তাদের যেই বিনিয়োগের যে তারা করেছে বাংলাদেশে, তার যে লাভের অংশ সেই লাভটা তারা নিতে পারবে না। সেই কারণেই ডোনাল্ড লু এসে প্রথমেই এই আলোচনাটা শুরু করেছেন। প্রধানমন্ত্রীর বেসরকারি শিল্প ও বিনিয়োগ উপদেষ্টা বলছেন, আমরা আশাবাদী বাংলাদেশের রিজার্ভ বাড়বে, আমাদের রপ্তানি বাড়বে, রেমিটেন্স বাড়বে। মার্কিনীদের জানিয়েছি যে যদিও আমাদের অর্থ পরিশোধে একটু সমস্যা হচ্ছে, একটু দেরি হচ্ছে, তবে আমাদের অর্থ ছাড় ক্রমাগত হচ্ছে, আমরা একেবারে অর্থ ছাড় বন্ধ করিনি। যাক, ফিলিস্তিন নিয়ে সালমান এফ রহমান বলেন, বাংলাদেশের প্রধানমন্ত্রী ফিলিস্তিনের বিষয় নিয়ে উদ্বিগ্ন। মার্কিনরা জানিয়েছেন বাংলাদেশ যেমন স্থায়ী যুদ্ধবিরতি চায়, যুক্তরাষ্ট্র তা চায়, সংকট সমাধানের দিকে যাচ্ছে বলে তারা ইঙ্গিত দিয়েছেন, কিন্তু সমাধানটি কি তা বিস্তারিত জানাননি। চীন নিয়ে কোনো আলোচনা হয়েছে কিনা জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, এ বিষয়ে কোনো আলোচনা হয়নি, ভিসা নীতি নিয়েও কোনো আলোচনা হয়নি বলে জানান। আলোচনার অগ্রাধিকার বিষয়ে জানতে চাইলে সালমান এফ রহমান বলেন, মার্কিনরা জানিয়েছেন যে বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো ভালো করতে চায় যুক্তরাষ্ট্র। বাংলাদেশও এই বিষয়ে তাদের স্বাগত জানিয়েছে। নির্বাচনের আগে যুক্তরাষ্ট্রের সঙ্গে যে ভুল বুঝাবুঝি ছিল তা আলোচনায় মার্কিনীরা তোলেননি, আমরাও তুলিনি। তার মানে যার যার অবস্থানে রয়ে গেছে। বাংলাদেশ তার পক্ষে আছে, আর মার্কিন যুক্তরাষ্ট্র যে অবাধ ও সুষ্ঠু নির্বাচনের যে তাদের যে মত, সেই অবস্থানে রয়ে গেছে। তারা বাংলাদেশের সাথে সম্পর্কে বিশ্বাস পুনরায় স্থাপন করতে চায়। আচ্ছা, যুক্তরাষ্ট্রের অগ্রাধিকার নিয়ে কথা বলতে গিয়ে
প্রধানমন্ত্রীর উপদেষ্টা বলছেন, আন্তর্জাতিক শ্রম সংস্থার সঙ্গে বাংলাদেশের শ্রম নিয়ে যে পথ নকশা রয়েছে সেটি মেনে শ্রমনীতি ও আইনটি করা হলে যুক্তরাষ্ট্রের আর কোনো আপত্তি থাকবে না। র্যাবের নিষেধাজ্ঞা প্রসঙ্গে বলছেন যে র্যাবের নিষেধাজ্ঞার সঙ্গে বঙ্গবন্ধুর খুনি রাশেদ চৌধুরীকে ফেরত আনার বিষয়টিও জানানো হয়েছে। তারা বলেছে এই দুইটি বিষয়ে আইন দপ্তরে রয়েছে। ডোনাল্ড লু এর আগে ঢাকা সফরে জানিয়েছিলেন র্যাবের উন্নতি হয়েছে, ফলে পররাষ্ট্র দপ্তর থেকে এই বিষয়ে সহযোগিতা করা হচ্ছে। র্যাবের উন্নতি হয়েছে তা আইন দপ্তরকে জানিয়েছে পররাষ্ট্র দপ্তর। আচ্ছা, বিএনপি নিয়ে আলোচনা হয়েছে কিনা এই প্রশ্নে মোহাম্মদ আলী আরাফাত তথ্যমন্ত্রী প্রতিমন্ত্রী তিনি বলছেন, বিএনপি বিরোধী দল রাজনীতি, মানবাধিকার, গণতন্ত্র, নির্বাচন এগুলো কোনো কিছু নিয়ে যুক্তরাষ্ট্রের পক্ষ থেকে আলাপ তোলা হয়নি, এগুলো নিয়ে কোনো আলোচনা হয়নি। তো যাই হোক, বোঝা যাচ্ছে যে এখানে মানে প্রধান যে গুরুত্বটা পাচ্ছে বাংলাদেশের রিজার্ভ পরিস্থিতি, যে এই পরিস্থিতিতে তারা উদ্বিগ্ন এই কারণে যে মার্কিন যে বিনিয়োগ প্রতিষ্ঠানগুলো সেইগুলো তারা অর্থ পাওয়ার ক্ষেত্রে একটা অনিশ্চয়তায় ভুগছে। দর্শক ভালো থাকবেন, আল্লাহ হাফেজ।